নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এই যে ফুলকপি আলু দিয়ে আর ভেটকি মাছের একটা অসাধারণ স্বাদের ঝোলের রেসিপি করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, রান্নাটা আমি কিভাবে করি। তো এই যে প্রথমে আমি ফুলকপিটাকে আর আলুটাকে কেটে নিলাম। তো তারপরে বন্ধুরা আমি মাছটাকেও কেটে নেবো। মাছটা একটু সাইজে ছোট ছিল, কিন্তু ভীষণ টেস্টি ছিল। মানে একটু ছোট ছোট সাইজের ছিল, আর একটু বড় হলে ভালো হতো। তো আমি একটু মাছটা ছোট এনেছে বলে তো আমি একটু কর্তাকে একটু ঝাড়লাম যে এত ছোট ছোট মাছ এনেছো, কিন্তু মাছটা বেশ টেস্ট ছিল। তো এই যে আমি আলুটাকে আর ফুলকপিটাকে খুব সুন্দর করে বেশ পিস করে করে কেটে নিলাম। তো এবার দেখো বন্ধুরা, আমি এবার মাছটাকে ধুয়ে পরিষ্কার করে, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে যে পিস করে নিয়েছি, এবার মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে আমি এটাকে ভেজে নেব। তো এই যে কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। মাছের ঝোল আমি একটু সর্ষের তেলে করতেই পছন্দ করি। তো এই যে আমি সর্ষের তেল মাছের মধ্যে সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, তেলটা বেশ গরম হয়ে গিয়েছে। তো এবার আমি মাছগুলোকে খুব সুন্দর করে বেশ লাল লাল করেই ভেজে নেব। ভেটকি মাছ কিন্তু নরম করে ভাজতে নেই, ভেটকি মাছ কিন্তু একটু কড়া করেই ভাজতে হয়। কারণ এই মাছটা যেহেতু একটু নরম, তো ঝোলে দিলে অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য এটা একটু কড়া করেই ভাজলেই ভালো লাগবে। তো এই যে আমি মাছগুলোকে সব দিয়ে ভেজে নিলাম। আর বেশি মাছ ছিল না, তো আমি একবারেই ভেজে নিয়েছি। এই যে দুটো মাছ ছোট ছোট সাইজে ছিল বলে আমি 3 পিস করে করে নিয়েছি। তো নিয়ে আমি একসাথেই ভেজে নিয়েছি। আর এর মধ্যে কী কী মশলা দেবো দেখো বন্ধুরা, এই যে আদা আর 2 চামচ জিরে নিয়েছি, 2 চামচ ধনে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো, এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর ধনে পাতাটা লাগছে লাস্টে, একদম শেষে আমি ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দেব। তো দেখো আমি কিভাবে এই টমেটোটাকে আমি পিস করে নেব, পিস করে নিয়ে তারপর মিক্সিতে আমি একসাথে বেটে নেব। তো বন্ধুরা, এই যে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, মাছটা এবার আমি তুলে নেব। মাছটা বেশ কড়া করেই ভেজে নিয়েছি, তো যাতে না ভেঙে যায়। আর পাশে আমি সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ফুলকপি আর আলু আমি এর মধ্যে দেব। তো প্রথমে আমি কড়াইতে কি দিলাম দেখো বন্ধুরা, জিরে দিলাম। প্রথমে গোটা জিরে আর একটা দুটো তেজপাতা একটু মাঝখান থেকে ছিঁড়ে আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে ফুলকপিগুলোকে আমি বেশ ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। তো ফুলকপিটাকে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ ফুলকপিটা ভাজা ভাজা করার পর তারপর আমি এর মধ্যে আলুটাকেও অ্যাড করে দেব। তো ফুলকপি আলুটা কিন্তু আমি একসাথেই ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ ফুলকপি আলুটাকে আমি বেশ মিডিয়াম মতো করে ভেজে নেব। তো বন্ধুরা, ফুলকপি আলুটাকে ভেজে নিয়ে তোমরা চাইলে এটাকে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো। ফুলকপি আর আলুটা, ফুলকপিটা আগে ভেজে নিয়ে তুলে নিতে পারো, তারপরে আলুটাকে ভেজে নিতে পারো। তো আমি একসাথেই ফুলকপি আলুটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি, দিয়ে একসাথে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি। তো জলটা তোমরা যে যার পরিমাণ মতো দেবে। যদি একটু বেশি ঝোল খাও তো একটু বেশি জল দেবে, আর একটু কম ঝোল খেলে, একটু গা মাখা মাখা খেলে একটু কম করে জল দেবে। তো আমি এটা একটু ঝোল ঝোল করব, তো সেই জন্য আমি একটু ঝোলের পরিমাণটা আমি জলের পরিমাণটা একটু আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এটা আমি একটু ঝোল ঝোল খাবো বলে। তো দেখো বন্ধুরা, জলটাকে দিয়ে আর আমি লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5-7 মিনিট মতো, 6 থেকে 7 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ এটাকে সেদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে। তো মশলাগুলো আমি তারপরে মশলাগুলো বেটে নিয়ে তারপরে আমি এটাকে পরে আবার আসছি, ওটাকে সেদ্ধ হতে দিয়ে আমি এগুলো বাটতে যাব। তো বন্ধুরা দেখো, আমার মোটামুটি মশলাগুলো বাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর এই যে এটাও সেদ্ধ হয়ে গিয়েছে, ফুলকপি আর আলুটাকে দেখলাম বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু সামান্য বাকি। তো সেই অবস্থাতেই আমি ওটাকে এবার নামিয়ে নেব। আর এই যে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে নিলাম, আর তার সাথে একটা লঙ্কা আমি একটুখানি মাঝখান থেকে কেটে নিলাম। আর এই যে ঝোলটাকে আমি এবার আলাদা করে একটু আলাদা পাত্রে ঢেলে রাখলাম। রেখে এবার কড়াইটাকে আমি ধুয়ে নিলাম, নিয়ে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দেওয়ার পর যে তেলটা বেশ একটু গরম মতো হয়ে গেলে তারপর আমি ওই যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এই রান্নাটা ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো তোমরা এরমভাবে এই পদ্ধতিতে
করে দেখতে পারো, দুর্দান্ত খেতে হয়েছে। আর ভেটকি মাছ দুটো ছোট হলে কি হবে, এত সুন্দর টেস্ট ছিল যে তরকারিটা একটা আলাদাই স্বাদ হয়েছে। তো এই যে পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা মতো করে নিলাম, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতো করে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিলাম। নিলে এবার আমি এই মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, মশলাটা আমি আবারও বলছি কি কি দিয়েছি। কয়েক টুকরো আদা আর হচ্ছে 2 চামচ জিরে, 2 চামচ ধনে, আর হচ্ছে ওই 2-4টে কাঁচা লঙ্কা, 4টে মতো কাঁচা লঙ্কা। আমি এটা একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, মিক্সি থেকে নিয়ে দিয়ে দিলাম। আর 2 চামচ মতো শুকনো গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো আমি এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিতে থাকবো বেশ যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। বেশ কষানো মতো হয়ে গেলে তারপর আমি এটা মানে লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি একটু কমই দিলাম, কারণ যেহেতু কয়েকটা কাঁচা লঙ্কা ওর মধ্যে আমি পেস্ট করেছিলাম, তো লঙ্কার গুঁড়োটা ওই জন্য কম দিয়েছি। আর এই যে মিক্সিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। আর এই যে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। বেশ মশলাটা আমার কষানো হয়ে হয়ে গিয়েছে, বেশ মশলা মানে তেলটা ছেড়ে ওপরে উঠে এসেছে। তো এবার আমি ওই যে সেদ্ধ করা ফুলকপি আর আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর মাছটা তো আমার আগেই ভাজা ছিল। তো দেখো মশলাটা আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে দেখো এই যে মাছগুলো দেখো, এই মাছগুলো আমি সবকটাই ঝোলে দেবো, কারণ যেহেতু কম মাছ আর ওই জন্য আমি আর রাখবো না, সবগুলোই ঝোলে দিয়ে দেবো। তো দেখো আমি ঝোলটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর সবজিটা তো আমার আগে থেকেই সেদ্ধ হওয়া ছিল, ফুলকপি আর আলুটা তো সেদ্ধ হওয়াই ছিল। তো সেই জন্য আমার বেশিক্ষণ আর ফোটাতে লাগবে না, প্রায় আমার হয়েই এসেছে। মাছটা একটু ফুটে গেলেই মানে মাছটা একটু সেদ্ধ মতো হয়ে গেলেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো তরকারির কালারটা কেমন হয়েছে, দেখো যেমনি কালারটাও সুন্দর হয়েছে আর তেমনি খেতেও দুর্দান্ত লেগেছে। তো তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো বন্ধুরা। তো এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচিটাকে আমি কুচি করে নিলাম, নিয়ে আমি এর মধ্যে এবার ধনেপাতাটাকে ছড়িয়ে দেবো। তো এই রান্নাটা বন্ধুরা খুব দুর্দান্ত খেতে লাগে, তোমরা এইভাবে করে দেখতে পারো। তো মাছটা আরেকটু বড় সাইজে হলে আরও ভালো হতো। তো মাছটা ছোট ছোট হলে কি হবে, মোটামুটি ভালোই টেস্ট আছে, অসুবিধা হয়নি। আর ঝোলটা তো অপূর্ব সুন্দর লেগেছে, আর ধনেপাতাটা দেওয়ার ফলে তো আরও সুন্দর লেগেছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজ রাখলাম।